যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে। যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়। কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি, সাবধান থেকো। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সে তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে গিয়ে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দাও ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যে নয়, যে সময়ের সাথে তা বদলে যাবে। কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা বলতে না চায়, তাহলে তাকে বিরক্ত করা ছেড়ে দাও। কারণ আজ যে তোমাকে মূল্য দেয় না, সে আগামীতেও তোমার মূল্য দেবে না। মানুষের সবচেয়ে বড় মুখোশ লাগানো থাকে মানুষের কথার মাঝে। খুব নিষ্কৃষ্ট মানুষটার কথা শুনেও আপনার মনে হবে কত ভালো একজন মানুষ। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। যেখানে অবহেলা রয়েছে সেখানে কখনোই ভালোবাসা থাকতে পারে না। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ভুলটাই মারাত্মকভাবে করে ফেলি। অবহেলিত হচ্ছে জেনেও দাঁত কামড়ে সে সম্পর্কে পড়ে থাকে, কিন্তু একবার একটু গভীরভাবে ভাবলেই বোঝা যাবে যে অবহেলা করা কখনো ভালোবাসা সম্ভব নয়। যেমন মা ভালোবেসে আমাদের সব কিছুকে গুরুত্ব দেয়, সামান্য মন খারাপ হলেই 100 বার জিজ্ঞাসা করে কি হয়েছে, ঠিক তেমনই ভালোবাসলে এতটাই গুরুত্ব দিতে হয় যে আপনার মনের খেয়াল রাখে না, অনুভূতির খেয়াল রাখে না। যার কাছে আপনার অভিমানের কোনো দাম নেই, সে আদৌ আপনাকে ভালোবাসে বলে ভাবছেন, বড় ভুল করছেন। আসলে কোনটা সত্যিকারের ভালোবাসা সেটা বোঝার চেষ্টা করুন। কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন।